চাঁদ রাতে সবচেয়ে বড় আমল হচ্ছে চাঁদ দেখার পরে দোয়া পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদিন ওয়া খায়র। এক নাম্বার কাজ হচ্ছে এই দোয়াটা পড়া। দুই নাম্বার কাজ হচ্ছে চাঁদ রাতে অন্তত দুরাকাত করে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাওয়া। এই 2 রাত আল্লাহর কাছে অনেক প্রিয় রাত, আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাওয়া। 3 নাম্বার আমল হচ্ছে চাঁদ রাতের পরের 3 নাম্বার আমল হচ্ছে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া এবং ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা। আদায় করে আপনি ঘরে গিয়ে আপনার 4 নাম্বার কাজ শুরু, আত-তাতয়িব, আত-তাগসিল ওয়াত-তাতয়িব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানির অনেক কষ্ট ছিল সেই জামানায়, তারপরেও এই সময় গোসল করতেন, এরপরে সুগন্ধি ব্যবহার করতেন। তাহলে আপনি গোসল করেন, গোসল করে সুগন্ধি ব্যবহার করেন। এরপরে 5 নাম্বার কাজ হচ্ছে লুবসু আহসানিস সিয়াব, লুবসু আহসানিস সিয়াব, সবচেয়ে সুন্দর জামাটা পরিধান করা, সবচেয়ে সুন্দর জামা পরিধান করা। হ্যাঁ, নতুন হতে হবে বিষয়টা এমন না, সবচেয়ে সুন্দর যেটা আপনার কাছে আছে, যেটা সবচেয়ে ভালো, ওই জামাটা আপনি পরিধান করেন। জামা পরিধান করার সময় একটা দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াটা পড়া। এই দোয়াটা যে পড়বে যে আল্লাহ আপনি আমার এই পোশাক পরিয়েছেন, আমার কোনো ক্ষমতার কারণে আমি পড়তে পারি নাই, আমার কোনো টাকা পয়সা আছে দেখে আমি পড়তে পারিনি, আল্লাহ আপনি পড়াইছেন। যদি এটা কেউ বলতে পারে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দিবে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরের কাজ হচ্ছে 6 নম্বরে আপনি আপনার সন্তানকে সাথে নিয়ে একত্রে বের হবেন। এটা একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো আমল। এবং 7 নাম্বার কাজ হচ্ছে একটা পথ দিয়ে বের হওয়া। একটা পথ দিয়ে যখন আপনি বের হবেন, খেয়াল রাখবেন রাস্তায় তো এখন আর আগের মতো এরকম খোলা মরুভূমি নাই, আপনি এক দিক দিয়ে বের হয়ে যাচ্ছেন, অন্য দিক দিয়ে ফিরবেন। এটা একটা 7 নাম্বার সুন্নাহ। এবং তখন রাস্তায় চলতে গিয়ে 8 নাম্বার কাজ হচ্ছে মুখে যেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরের 9 নাম্বার কাজ আপনার আমার জন্যে, ঘর থেকে আপনি কিছু যতটুকুন তৌফিকে আছে রোজার ঈদে খেয়ে বেরোইছিলেন, এখন আর ঘর থেকে কিছু না খেয়ে বের হবেন। রোজার ঈদে বের হয়েছেন খেয়ে, কোরবানির ঈদে না খেয়ে বের হয়ে কোরবানির পশু জবে করে তার গোশত দিয়ে আপনি প্রথম নাস্তা করবেন যদি আপনি পারেন। 10 নম্বর কাজ হচ্ছে আমি ঈদের নামাজটা এই ইমামের সাথে আদায় করে, যেই নামাজের ভিতরে কোনো ইকামত নেই, 6 তাকবীরে ঈদের নামাজটা পড়ে, বাংলাদেশে যেহেতু 6 তাকবীরে হয়, আমরা 6 তাকবীরের কথাই বললাম, 6 তাকবীরে ঈদের নামাজ পড়ে খুতবা শুনবেন। খুতবা শুনে 10 নম্বর কাজ আমি একজন আরেকজনকে অভিবাদন বিনিময় করব। একজন আরেকজনকে কোলাকুলি করলাম অথবা মুসাফা করলাম, দুইটার যে কোনো একটা করে আমরা একজন আরেকজনকে বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। এরকম আমরা সুন্দর সুন্দর কথাগুলো বলবো। যদি কেউ ঈদ মুবারক বলে এতেও কোনো সমস্যা নেই। এই জাতীয় অভিবাদন বিনিময় কেউ কাউকে যদি হাদিয়া হিসাবে 100 টাকা দেয়, সালামি দেয়, এতে কোনো সমস্যা নেই, ইসলাম এটাকে নিষেধ করে না।
ছোট বাচ্চাদেরকে আমরা আদর করব, স্নেহ দিব, ভালোবাসা দিব, তাদেরকে আমরা সালামি হিসেবে যদি কিছু দিই কোনো অসুবিধা নেই। কোরবানির ঈদে যদিও কেউ সালামি দেয় না, এর মধ্য দিয়ে আমরা ঈদের অভিবাদন, শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আমরা এই আনন্দঘন পরিবেশটা আমরা উদযাপন করব।